নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আবারও একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই ট্রানজিটটা ঘটবে 2 এপ্রিল থেকে, 2026 সালের 2 এপ্রিল। আমরা এতদিন দেখে এসছি রাহু মঙ্গল কানেকশন কুম্ভ রাশিতে, এবং এই রাহু মঙ্গল রবি বুধ শুক্র এক জায়গায় থাকার পরে কি কি ঘটনা ঘটেছে সেটাও আপনাদের অজানা নয়, এবং এই ঘটনাগুলো ঘটবে সেটাও আপনারা শুনেছেন। এরপরে আরেকটা কানেকশন হবে, এই মঙ্গল ট্রানজিট করবে 2 এপ্রিল, চলে যাবে মীন রাশিতে। সেখানে আমাদের জানি আমরা যে মীন রাশিতে শনি বসে আছে, শনি 7.5 চলছে, অতএব শনি সেখানে বসে আছে। তাহলে সেখানে গিয়ে কি হচ্ছে, শনি এবং মঙ্গল কানেকশন আমরা দেখতে পাচ্ছি। শনি মহারাজকে বা শনির গ্রহটা কি কাজ দেয়? ধীর গতি, স্লো মুভিং, এবং সর্ব কাজে সমস্যার সৃষ্টি করে, এবং অনেক কাজে অনেক কিছুতে প্রবলেম সৃষ্টি করে, এটা আমরা জানি। তার সঙ্গে গিয়ে মঙ্গল, মঙ্গল কি করে? মঙ্গল হচ্ছে আপনাকে স্পিরিট, অর্থাৎ আপনাদের ইচ্ছা শক্তি বাড়ায়, খুব দ্রুত কাজ করে দেয়। মঙ্গল খুব উগ্র, এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ, এটাও আপনারা জানেন। তাহলে এই শনি এবং মঙ্গলের কানেকশন হচ্ছে, এই যে শনি এবং মঙ্গল কানেকশন, শনি আমরা জানি যে একটা ঠান্ডা গ্রহ এবং হাওয়া, যেখান থেকে হাওয়া বেরোয়, এবং মঙ্গল এখানে অগ্নিকারক গ্রহ, অর্থাৎ অগ্নির মধ্যে যদি হাওয়া দেওয়া হয় তাহলে সে কিন্তু আগুন বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। অবশ্য যদি আগুন ছোট থাকে, হাওয়া বেশি থাকে, তাহলে সে আগুনটা নেভানোও যায়, কারণ প্রদীপ মোমবাতি এগুলো জ্বালালে আমরা ফু দিয়ে নেভাতে পারি। সেক্ষেত্রে ছোট আগুন হলে অবশ্যই হাওয়া দিয়ে নেভানো যায়, কিন্তু বড় গ্রহ যেহেতু আগুনটা নেভানো সেটা নেভে না, বেড়ে যায়। এই যে শনি এবং মঙ্গল কানেকশন, আমরা আমাদের বিভিন্ন দিক, প্রাকৃতিক দিকটা নিয়ে আগে আলোচনা করি। সব সময় যে খারাপ হয় তা কিন্তু নয়, কিছু কিছু দিক থেকে আমরা শনি মঙ্গল কানেকশন অনেক ক্ষেত্রে, যদি বৃহস্পতির দৃষ্টি আমরা দেখতে পাই সেখানে যে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক শুভ ফল দেখতে পাই। কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে শনি এবং মঙ্গল কানেকশন আমাদের, প্রথমত বলবো, রাজনীতির দিক থেকে অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। যে লোকটা কোনোদিনও রাজনীতি করতো না, সেই লোকটাকে হঠাৎ করে আমরা রাজনীতিতে দেখলাম, বিশাল নাম করে বসেছে, তার নাম হচ্ছে, সে একটা পদ প্রাপ্তি হলো। অথবা দেখা গেল যে লোকটা কোনো একটা দলে রয়েছে, সে দলকে সে অসম্ভব ভালোবাসে, কিন্তু কি হলো, সে দল ছেড়ে অন্য দলে চলে গেল, এরকম হতে পারে। আবার আমাদের যে বিভিন্ন, যে এখন রাজনৈতিক একটা টালমাটাল আমাদের দেশের মধ্যে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে আমরা শুনতে পাচ্ছি, সেটার মধ্যেও কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে এমন একটা চেঞ্জ, এমন একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটা ভাবতেই পারবো না যে ঘটনাটা ঘটতে পারে। এই পৃথিবীর এই রাজনীতিবিদদের মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে। কারোর সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, অথবা খুব ভালো সম্পর্ক, সেটা এমনভাবে সম্পর্ক খারাপ হয়ে গেল, তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যুদ্ধও হতে পারে, মন কষাকষিও হতে পারে, মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যেতে পারে। এর সঙ্গে অর্থনৈতিক দিকে তো প্রচণ্ডভাবে আমরা দেখবো যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং অর্থনৈতিক চাপ বাড়ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো কোথাও কোথাও অগ্নি একটা লাগার সম্ভাবনা, আগুন লাগার সম্ভাবনা। সে আপনার বাড়ি গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে, বা অন্য কোনো কারণেও ট্রেনেও আগুন লেগে যেতে পারে, ফ্লাইটেও আগুন লেগে যেতে পারে, বাসেও, গাড়িতেও, যে কোনো জায়গায় একটা আগুন লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। রাশিগত দিক থেকে বিভিন্নভাবে সমস্যা আসে, সেটা প্রথমত বলবো যাদের 12th হাউস, যাদের 6th হাউস, যাদের 7th হাউস, যাদের 8th হাউস, 4th হাউস, তাদের দিক থেকে কিন্তু সমস্যাটা বেশি আসে। প্রত্যেকটা রাশিরই আসে, কিছু না কিছু ক্ষেত্রে আসে, কিন্তু সমস্যা বেশি আসে যাদের 12th হাউস,
যাদের 5th হাউস, যাদের 4th হাউস, 6th হাউস, 8th হাউস, এদের কিন্তু সমস্যাটা বেশি আসে। সমস্যা যাদের বেশি আসে তাদেরকে নিয়েই আলোচনা করি। যাদের কম আসে তারা সমস্যায় পড়বেন কিন্তু উঠেও যাবেন। এই কম্বিনেশন থাকবে 45 দিন। মঙ্গল একটি ঘরে 45 ডেজ থাকে। 2 এপ্রিল থেকে শুরু হবে, 45 দিন থাকবে, তারপরে চলে আসবে আবার মেষ রাশিতে। তাহলে সমস্যার প্রথম সমস্যা হলো মেষ রাশির। মেষ রাশি থেকে 12th হাউসে এই শনি মঙ্গল কানেকশন, যেটা আপনারা দেখতে পাবেন। এই যে শনি এবং মঙ্গল 12th হাউসে থাকছে মানে এই যে মেষ রাশির জাতক জাতিকাদের 12th হাউস সবসময় ক্ষতি দেখায়, হসপিটালাইজ দেখায়, বিছানা দেখায়, বেড দেখায়, অসুস্থতা দেখায় এবং লস দেখায়। এবং শনি মঙ্গল কিন্তু কিছু আইনি সমস্যাও দেখায়, এটাও বুঝতে হবে। রক্তপাত দেখায়, এটাও বুঝতে হবে। তাহলে কি কি সমস্যা আসতে পারে? প্রথমত আমরা রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করব। আমাদের শরীরের দিকে প্রচণ্ডভাবে দৃষ্টি দেব। কোনো সামান্য কিছু হলেই আমরা ডক্টরকে দেখাবো, কারণ এই সমস্যা 45 দিন মানে সহজে রোগ সারবে না, ভুল ট্রিটমেন্টও হতে পারে। এর সঙ্গে হঠাৎ করে যে কোনো জায়গায় একটা ইনভেস্টমেন্ট করে ফেললাম, ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল, সেটাও যাতে না হয়। ইনভেস্টমেন্ট করার সময় আমাদেরকে দেখে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। লোন আমরা নিচ্ছি, এই সময় লোন নেওয়াটাও বন্ধ দিতে হবে, কারণ লোন এই যে ভালো সময় যদি লোন নিই সেটা মেটানো যায়, খারাপ সময় লোন নিলে সেটা মেটানো যায় না, সেটা দেনার দায়ে পড়ে যেতে হয়। এবং তার সঙ্গে কাউকে লোন, নিজের কোনো জানা ব্যক্তি বা অচেনা ব্যক্তি যেই হোক, তাকেও আমরা লোন সহজে দেবও না, কারণ লোনটা আমরা ফেরত পাবো না। এবং তার সঙ্গে কি হবে যে হসপিটালাইজ হতে পারি, আমাদের রক্তপাত হতে পারে, মেডিসিনের উপর এই সময় ডিপেন্ডেবল হয়ে যেতে পারি, এই সমস্যাগুলো থাকতে পারে। তারপরে আসবো আমরা সিংহ রাশিতে। সিংহ রাশি থেকে অষ্টম ঘরে হচ্ছে ফার্স্ট। আমরা 8th হাউস মানেই দেখবো আমাদের শারীরিক বৃত্তীয় যে অর্গান আছে, তলপেটে যত অর্গান আছে সেই সমস্তকে ধরা হয়। কোমর, পেট, তলপেট, গ্যাস্ট্রাইটিস হতে পারে, লিভার কিডনির ফাংশন খারাপ হতে পারে, আমাদের পিত্তথলি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, আমাদের এই সময় ভীষণভাবে জলবাহিত রোগের একটা সমস্যা হতে পারে। ট্রিটমেন্ট করালাম, সেই ট্রিটমেন্টটা ঠিকঠাক মতন হলো না। আরেকটা জিনিস যেটা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, লোন করার মতন সমস্যা হতে পারে, টাকা পয়সা কোথাও না কোথাও আটকে থাকতে পারে, সহজে পেমেন্ট হবে না, টাকা পয়সা আটকে থাকবে। এখানেও কিন্তু ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, হয়তো আপনার কোনো প্রাপ্তি রয়েছে বাবার ঘর থেকে, পিতৃর বাবার কাছে কোনো অর্থ, বা আপনি কোনো জমি জমা বাড়ি কোনো কিছু একটা প্রাপ্তির যোগ রয়েছে, সেটাও কিন্তু আটকে যেতে পারে। সুতরাং সমস্যা তো আসবেই, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা যেমন আসে সমাধানও আছে, একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেককেই। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে একদম সমসপ্তমে আমরা দেখতে পাবো এই কানেকশন হয়েছে। কন্যা রাশির সমসপ্তমে এই কানেকশন মানেই দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক জীবন। ব্যবসা যদি করেন সেটাও কিন্তু দেখা যায় যে নিজস্ব ব্যবসার জায়গাতেও কিন্তু সমস্যা আসতে পারে, ব্যবসার জায়গায় পেমেন্ট আটকে থাকতে পারে, ব্যবসা যেখানে করছেন সেখানে সমস্যা সৃষ্টি হতে পারে। এবং দাম্পত্য জীবনে সমস্যা মানে সাংঘাতিক সমস্যা হতে পারে। আমি বলবো যে হঠাৎ করে এখন কোনো ডিসিশন নেবেন না, কোনো আপনার হঠাৎ করে হয়তো ডিভোর্স করতে চলে গেলেন, সেটা হলো না, আলাদা হয়ে গেলেন, সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, অপেক্ষা করুন। তারপরে আসবো আমরা তুলা রাশি। তুলা রাশি থেকে 6th হাউসে হচ্ছে, প্রথমেই 6th হাউসকে আমরা ধরবো রোগ ঋতু। রোগ হবে, সহজে সারবে না, ট্রিটমেন্ট হবে, ভুল ট্রিটমেন্ট হবে। এবং জলবাহিত রোগ বা বিভিন্ন রোগ, গ্যাস্ট্রাইটিস, অম্বল, এবং এখানে আরেকটা যেটা হচ্ছে গুপ্ত শত্রুতা, প্রচন্ড পরিমাণে গুপ্ত শত্রু বেড়ে যাবে, যে শত্রু আপনি চিনতেই পারবেন না, আপনার পিছনে আপনাকে ছুরি মেরে দিয়ে চলে গেল। সুতরাং কর্মক্ষেত্রে প্রচন্ড সাবধান থাকতে হবে, কাজও খুব সাবধানে করতে হবে এবং নিজের শরীরকে সাবধানে রাখতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের 4th হাউসে হচ্ছে। 4th হাউস থেকে প্রথমেই বলবো বন্ধু থেকে ভীষণ সাবধান। বিশ্বাস করে আপনি কোনো ঘটনা বলে ফেলেছেন,
আপনি কোনো আপনার নিজস্ব কোনো কিছু বলে ফেলেছেন, একদম গুপ্ত কিছু, তাহলেই কিন্তু সাবধান। বন্ধু আপনাকে অনেক ক্ষতি করে দিতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কও খারাপ হতে পারে, মামা বাড়ির সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে। সাবধানে থাকতে হবে। আপনার মানসিক দিক থেকে প্রবলেম হতে পারে, আপনার চিন্তা, টেনশন এগুলো বেড়ে যেতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে এবং তার সঙ্গে আপনার বাস্তু ইন্ডিকেশন দেয়। বাস্তু এই সময় নেগেটিভ, বাস্তুতে যারা বসবাস করছে প্রত্যেকের মধ্যেই ঝগড়া, বিবাদ, অশান্তি এবং তার সঙ্গে শারীরিক অসুস্থতা, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এরপরে তো রাশি, মীন রাশিতেই যেহেতু ঘটবে, মীন রাশি জাতক জাতিকাদের সর্বদিক থেকে সাবধানে থাকতে হবে। কারণ যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে শনি, সেটা তো দেখতেই হবে এবং তার সঙ্গে শনি মঙ্গল সপ্তমে দৃষ্টি দিচ্ছে, দাম্পত্য জীবনের একটা প্রভাব ফেলবে এবং তার সঙ্গে যেখানে আপনারা ব্যবসা করছেন বা কর্মক্ষেত্র আপনার, সেখানে কর্মজীবনও একটা সমস্যা দিতে পারে এবং আপনার অর্থনৈতিক জীবনেও সমস্যা দিতে পারে। মাথা এই সময় প্রচণ্ডভাবে মানে মাথাকে কন্ট্রোল করবেন, নিজের চিন্তা ভাবনা এবং মাথা ঠান্ডা রাখবেন। সঠিক চিন্তা ভাবনার জন্য অবশ্যই নিজের মা বাবা যে কারুর সঙ্গে একটু ডিসকাস করে হোক, যে করেই হোক, আপনি একটু আলোচনা করে হোক সিদ্ধান্ত নেবেন। ট্রানজিটটা সাবধানে থাকার, কিন্তু কিছুদিন আবার অপেক্ষা করবেন, সব ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হয়ে যায়। যদি মনে করেন যে খুব খারাপ যাচ্ছে, তাহলে অবশ্যই নিচে যে কলেজে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন।